হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 29 আজ আমরা আলোচনা করব, যা 16ই মে 2023-এর শিফট 2-তে এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে একজন রাষ্ট্রকূট প্রধান দান্তি দুর্গা তার চালুক্য অধিপতিকে উৎখাত করেন এবং আক্ষরিক অর্থে ড্যাশ নামে একটি আচার পালন করেন। প্রেয়ার মিট, গোল্ডেন উম, হর্স রাইড, সাবসিডারি অ্যালায়েন্স। দান্তি দুর্গ তিনি চালুক্য অধিপতিকে উৎখাত করে গোল্ডেন উম্প নামক একটি আচার পালন করেছিলেন। অপশন বি হবে এখানে সঠিক, এবং এর বাংলা করলে হয় হিরণ্যগর্ভা। পরের প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে? নার্গিস দত্ত, আশা পারেখ, মধুবালা, দেবিকা রানী। প্রথম পদ্মশ্রী প্রাপক ভারতীয় অভিনেত্রী হলেন নার্গিস দত্ত। অপশন এ। তিনি 1958 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, যোগ্য ভোটারদের শতাংশ যারা একটি নির্বাচনে তাদের ভোট দিয়েছেন ড্যাশ বলে? কোরাম, টার্ন আউট, ভেটো, কনস্টিটুয়েন্সি। একটি ভোট কেন্দ্রে যত ভোট পড়ে তার শতাংশকে বলা হয় টার্ন আউট। অপশন বি। পরের প্রশ্ন, জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? বর্ধমান মহাবীর, চন্দ্রপ্রভা, ঋষভনাথ, পদ্মপ্রভা। জৈনদের শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। অপশন এ। তিনি হলেন 24তম তীর্থঙ্কর এবং তার আগে ছিলেন ঋষভনাথ, 23তম তীর্থঙ্কর। বর্ধমান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন 599 খ্রিস্টপূর্বাব্দে এবং তিনি দেহত্যাগ করেন 527 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, 11ই আগস্ট 2022 অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান কে? অধীর রঞ্জন চৌধুরী, জগদীপ ধনখড়, নরেন্দ্র মোদী, অমিত শাহ। রাজ্যসভার চেয়ারম্যান হন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি এবং বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনখড় মহাশয়। অপশন বি। তিনি হলেন ভারতবর্ষের 14তম ভাইস প্রেসিডেন্ট। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন। এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 64 এবং আর্টিকেল 89-এর 1-এ উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাণীরাজ্যের ফাইলাম ম্যামেলিয়ার উদাহরণ? কুমির, মুরগি, ইঁদুর না পায়রা? ম্যামেলিয়ার উদাহরণ হলো ইঁদুর। অপশন সি। কুমির এটি হলো সরীসৃপ বা রেপটাইল। মুরগি এবং পায়রা এই দুটো হলো কর্ডেট এবং ইঁদুর হলো ম্যামেলিয়া। পরের প্রশ্ন, ভারত সরকারের কোন বিভাগ 2022 সালের এপ্রিলে ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট চালু করেছিল? পশুপালন ও দুগ্ধজাত বিভাগ, উপভোক্তা বিষয়ক বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, বাণিজ্য বিভাগ। ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট চালু করেছিল পশুপালন ও দুগ্ধজাত বিভাগ। অপশন এ। এবং এই প্রকল্পটি প্রথম চালু হয় উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কোথা থেকে শাসনের ক্যাবিনেট ফর্ম ধার করেছে? ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। এই প্রশ্নটা আমরা আগের দিনের করেছিলাম। ক্যাবিনেট ফর্মের ধারণা আমরা নিয়েছিলাম ব্রিটিশ যুক্তরাজ্য থেকে। অপশন এ হবে সঠিক। ফ্রান্স থেকে আমরা নিয়েছিলাম লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির ধারণা। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছিলাম সংবিধান সংশোধনের পদ্ধতি, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। এছাড়া নিয়েছিলাম রাজ্যসভার মেম্বারদের নির্বাচনের পদ্ধতি, ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার। পরের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ ফাংশন নয়? বজ্র জমা করা, জীবনকে টিকিয়ে রাখা, সম্পদ সরবরাহ করা, জীবনের মান উন্নত করা। পরিবেশের ফাংশন নয় বজ্র জমিয়ে রাখা। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন ফসলটি বাংলার গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু নামে পরিচিত? সয়াবিন, ভুট্টা, পাট না ধান? গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু নামে পরিচিত পাট। অপশন সি। পরের প্রশ্ন, মিনা পাললিক শিলার উদাহরণ সম্পর্কে কথা বলছেন। নিচের কোনটি হতে পারে? গ্রানাইট, মার্বেল, বেলে পাথর না ব্যাসাল্ট? পাললিক শিলা বা সেডিমেন্টারি রক এটি হবে বেলে পাথর। অপশন সি বা স্যান্ডস্টোন। গ্রানাইট এবং ব্যাসাল্ট এই দুটো হলো ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা।
এবং মার্বেল এটি হলো মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, পোঙ্গল 4 দিনের ফসল উৎসব সাধারণত কোথায় পালিত হয়? উত্তর পূর্ব ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত। পোঙ্গল উৎসব মূলত দক্ষিণ ভারতে পালিত হয়। অপশন ডি, এটি মূলত হয় তামিলনাড়ুতে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে পালিত হয়। পরের প্রশ্ন, উপকথার সংকলন পঞ্চতন্ত্র কে লিখেছেন? রুমি, অমর সিং, জয়াদেব না বিষ্ণু শর্মা? পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। অপশন ডি। পরের প্রশ্ন, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন কে? ইলতুৎমিশ, বাবর, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। সেখানে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল মোহাম্মদ ঘুরি। অপশন ডি। এবং ঠিক তার আগের বছর 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। সেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল, তিনি মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো কত সালে ইস্পাত উৎপাদন শুরু করে? 1912, 1914, 1916 না 1910? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এর প্রতিষ্ঠা হয়েছিল 1907 সালে এবং এটি ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত। এর প্রতিষ্ঠা করেছিলেন দুজন ব্যক্তি, জামশেদজি টাটা এবং দোরাবজি টাটা। টিসকো প্রথম পিগ আয়রন বানানো শুরু করেছিল 1911 সালে এবং স্টিল বা ইস্পাত উৎপাদন শুরু করেছিল 1912 খ্রিস্টাব্দে। তাহলে ইস্পাত উৎপাদন শুরু করে 1912-তে। অপশন এ হবে সঠিক। আচ্ছা, এই টিসকোর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের জম্মু ও কাশ্মীরের একটি লোকনৃত্য? কত্থক, বিহু, ভাংড়া না রৌফ? জম্মু কাশ্মীরের লোকনৃত্য হলো রৌফ নৃত্য। অপশন ডি। এর সাথে আরেকটি নৃত্যকে গুলিয়ে ফেলবে না, তা হলো রাউত নৃত্য। রাউত নৃত্য দেখতে পাওয়া যায় ছত্তিশগড়ে, আর রৌফ দেখতে পাওয়া যায় জম্মু কাশ্মীরে। কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, বিহু এটি আসামে এবং ভাংড়া দেখতে পাওয়া যায় পাঞ্জাবে। পরের প্রশ্ন, 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের মধ্যে কোন খেলাটি খেলা হয়? সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট না টেবিল টেনিস? খুবই সহজ প্রশ্ন। প্রতিটি দলে 11 জন খেলোয়াড় থাকে এমন খেলা হলো ক্রিকেট। অপশন সি। সাঁতার এটি ইন্ডিভিজুয়াল খেলা। বাস্কেটবলে থাকে 5 জন করে প্লেয়ার। টেবিল টেনিসও সিঙ্গেল প্লেয়ারের খেলা অথবা মিক্সড টেবিল টেনিসে প্রতিটি দলে 2 জন করে থাকেন। পরের প্রশ্ন, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং নিচের কোন পুরস্কারে ভূষিত হন? পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী। সোনাল মানসিং তিনি দুটি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। এই দুটি হলো ওড়িশি এবং ভারতনাট্যম। এবং এই দুটি নৃত্যের অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি পদ্মভূষণ ও পদ্মবিভূষণ উভয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি হলেন পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক। তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1992 সালে এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন 2003 সালে। পরের প্রশ্ন, ভারতের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে? তাপি, গোদাবরী, নর্মদা, মাহি? বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে মিলিত হয়েছে গোদাবরী নদী। অপশন বি হবে সঠিক। গোদাবরী এটি উপদ্বীপীয় ভারতের বা পেনিনসুলার ইন্ডিয়ার বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য 1465 কিলোমিটার। তাপি, নর্মদা, বাহি এই তিনটি হলো পশ্চিম বাহিনী নদী এবং এই তিনটি নদী আরব সাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, জিডিপি একটি দেশের অর্থনীতির একটি সূচক। জিডিপিতে ডি বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট, ডোমেস্টিক, ডিভিডেন্ড না ডেফিসিট? জিডিপির ফুল ফর্ম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে ডির অর্থ হলো ডোমেস্টিক, অর্থাৎ অপশন বি হবে সঠিক। জিডিপি কি? একটি আর্থিক বছরে একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত মালপত্রের ফাইনাল ভ্যালু। পরের প্রশ্ন,
ক্রিকেটে বলকে মাটির সাথে বাউন্ডারিতে আঘাত করা হলো, কত রান? 2 রান, 3 রান, 4 রান না 6 রান? মাটির সাথে লেগে বাউন্ডারিতে গেলে তা হয় 4 রান, অপশন সি। এবং মাটিতে না লেগে যদি বাউন্ডারি ক্রস করে তাহলে হয় 6 রান। পরের প্রশ্ন, ভারতে আদমশুমারি কত বছরের ব্যবধানে পরিচালিত হয়? 2 বছর, 7 বছর, 10 বছর, 5 বছর? ভারতে আদমশুমারি হয় প্রতি 10 বছর অন্তর, অপশন সি হবে সঠিক। এবং এটি হয়ে আসছে 1881 সাল থেকে। শেষবার হয়েছিল 2011 সালে, তা ছিল 15তম আদমশুমারি এবং স্বাধীনতার পরে 7ম আদমশুমারি। এর পরের আদমশুমারি 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য তা পোস্টপোন হয়ে যায়। সম্ভাবনা আছে এই বছরের লোকসভা ভোটের পরে জনগণনা পুনরায় হবে। পরের প্রশ্ন, ড্যাশ এর শিলা গুহা মন্দির বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামো? উদয়গিরি, অজন্তা, ইলোরা না বাদামি? বৃহত্তম এক শিলা কাঠামো হলো অজন্তা, অপশন বি হবে এখানে সঠিক। অজন্তা ও ইলোরা এই দুটি মহারাষ্ট্রে অবস্থিত। উদয়গিরি এটি ওড়িশাতে অবস্থিত এবং বাদামি এটি কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন, লালা লাজপত রায় কোন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন? আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা না প্রার্থনা সভা? লালা লাজপত রায় আর্য সমাজের সক্রিয় সদস্য ছিলেন, অপশন এ। আর্য সমাজের প্রতিষ্ঠা হয়েছিল 1875 সালে এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সভা এর প্রতিষ্ঠা হয়েছিল 1828 সালে এবং প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। প্রথমে নাম ছিল ব্রাহ্ম সভা, পরবর্তীকালে নাম বদলে হয় ব্রাহ্ম সমাজ। প্রার্থনা সভা এটি প্রতিষ্ঠা হয়েছিল 1867 সালে এবং প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, MgCl2 আয়নিকের রাসায়নিক নাম কি? সোডিয়াম আয়োডাইড, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, সিসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড? MgCl2 রাসায়নিক নাম হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অপশন ডি হবে সঠিক। সোডিয়াম আয়োডাইড এর সংকেত হলো Na, ম্যাঙ্গানিজ ক্লোরাইডের MnCl2 আর সিসিয়াম ফ্লোরাইড অর্থাৎ CsF। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।